তনুর লাইভ ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে ছিল মঙ্গলবার, ননিকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি ওই সকাল 7টায়। আজকে আর সোনা স্কুল যায়নি, কেননা সোনা সকালে পড়া ছিল। আর কালকে যেই চালের বস্তাটা নিয়ে এসেছিলাম সেই বস্তাটা থেকে চালটাই এখন আমি ঢেলে নিচ্ছি। এই বড় ড্রামে ঢালি, আর আমার রান্নাঘরে একটা ছোট বালতি রাখা আছে, সেই বালতিটাই অল্প অল্প করে চাল নিয়ে গিয়ে আমি রান্নাঘরে রেখে দিই। কেননা এই ড্রাম থেকে বারবার করে চাল নিতে আসলে আমার একটু অসুবিধাই হয়। এখানে একটা 26 কেজির বস্তা ছিল, অর্ধেকটা খালি করে নিয়ে তারপরে অর্ধেকটা আমি এইভাবে ঢেলেছি। যাই হোক, ননি আজকে স্কুলে গেছে, ননি এখনো স্কুল থেকে আসেনি। চালটা ঢেলে নিয়ে আমি যাব ননিকে স্কুল থেকে আনতে। জানো তো, মঙ্গলবারে ব্লগটা ছিল, কিন্তু আমার জানো তো আর ব্লগ করতে ভালো লাগছে না, ভিডিও বানাতেই ভালো লাগছে না। আর ভিডিও বানালেও সেটা যে এডিট করে আমি পোস্ট করব সেই এনার্জিটাই পাচ্ছি না। মাঝে মাঝে আমার যে কি হয়, এনার্জি পুরো লস হয়ে যায়। জানি না আমার মতন কার কার এরকম হয়, তবে এটাতে কিন্তু আমি দারুণ অসুবিধায় পড়ি। জানো তো, এরপর ননি স্কুল থেকে চলে এসেছে আর আমার চালটা গুছিয়েও রাখা হয়ে গেছে। আর ননিকে আর সোনাকে দিয়ে দিয়েছি ছাতু, সকালের খাবার। রান্না কমপ্লিট। আজকে হলো ছানা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এখানে ভাত হচ্ছে। গামছা নিয়ে এখন যাচ্ছি স্নান করতে। এই দেখো, এটা হলো ছানার তরকারি, আর এখানে ভাত হচ্ছে, আর একটা তরকারি করে এই যে। ননিরও স্নান করা হয়ে গেছে, ও গেল ঘুমোতে, আর এখন আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে আজকে সোনা পুজো করে দিয়েছে। আজকে আমার স্নান টান করে উঠে পুজো করা নেই। ননিকেও স্নান হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। দেখো আর ওই দেখো সোনা পুজো করে দিয়েছে। সোনা পুজো করে দিয়েছে। সোনা খুব একটা ভালো না, ভালো করে পারে না, কিন্তু যেটুকুনি পারে সেটুকুনি যদি করে দেয় সেটাই আমার কাছে অনেক। শুধু আমি স্নানটা করে আসি, এসে ভাতটা নামাবো। স্নান করে চলে এসেছি আমি, আর সোনা যেহেতু পুজো করে দিয়েছে তাই একবারে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর গরমটা বেশ রয়েছে, আর জামা কাপড়গুলো মেলতে না আমার অনেকটা এনার্জি লস হয়ে যায়। এই রোদের মধ্যে জামা কাপড় মেলতে কিন্তু আমার বেশ বিরক্ত লাগে। আর আমার জানো তো 3 জনের জামা কাপড় প্রতিদিনই প্রায় অনেকটা করে জামা কাপড় হয়। যখন সোনার বাবা থাকে, যদি দেখে জামা কাপড়ের বালতিটা পড়ে রয়েছে, ও কিন্তু নিজেই নিয়ে গিয়ে জামা কাপড়টা মেলে দেয়। কিন্তু ও না থাকলে মাঝে মাঝে সোনাও মেলে দেয়, তখন যখন কম জামা কাপড় থাকে। কিন্তু অনেকটা বেশি জামা কাপড় থাকলে আমি ওকেও আর মেলতে দিই না, আমি নিজেই মেলে দিয়ে আসি। কেননা আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে শরীরে জামা কাপড়গুলো মেলি, জামা কাপড় মেলার স্পেসটা খুব কম, ও সেটা পারে না। ওই কারণের জন্য ওকে আর দিই না। তো আজকে দেখো, অনেক কাচাকুচি ছিল, সেগুলো কাচাকুচি করে নিয়েই আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এবারে যাব খেতে। আর শুধু এই জামা কাপড় মেললে শুকালেই তো হবে না, এই জামা কাপড়গুলো মেলার পরে গোছাতেও হবে। আমি জানো তো, আগে আমার একটা অভ্যাস ছিল, মানে বিকেল বেলায় ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে যে কটা জামা কাপড়ই থাক না কেন সে কটা জামা কাপড় আগে গুছিয়ে নিতাম। কিন্তু এখন হয় 2 দিন 3 দিনের জামা কাপড় একবারে জড়ো হওয়ার পরে আমি সেই জামা কাপড়গুলো এখন আমি একবারে ভাঁজ করি। এটাতে আমার কি বলবো, কষ্ট হয়। কিন্তু বিকেলবেলা করে জামা কাপড় গোছানোর কথা না আমার মনেই থাকে না। সারা দিনটা কিভাবে কেটে যায়, রাত্রিবেলায় গিয়ে মনে হয় জামা কাপড় গোছানো হয়নি। তো তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলতে থাকি আমি। আজকে ছিল মঙ্গলবার, যেহেতু ওই জন্য সোনার কিন্তু বিকেলবেলায় টিউশনি ছিল, তাই সোনাকে টিউশনি নামিয়ে দিয়ে আমি ওই বাড়িতে চলে যাব। আর আমার ওই বাড়িতে খানিক কিছুটা কাজও আছে, সেটাও করে নেব। সোনাকে টিউশনি দিয়ে আমার কাজ মিটিয়ে আমরা কিন্তু সবাই মিলে আবার বাড়িতেও চলে এসেছি। আর দেখো এরা মেঝের মধ্যে কীরকম গড়াচ্ছে। আর ননির হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্ক, ওগুলো তো করাতেই হবে। কালকে কিছুটা গ্রসারি এনেছিলাম, আর আজকে ওই পাড়ার মুদিখানার দোকান থেকে বাকি বাজারটা আমি মুদিখানা বাজারটা করে নিয়েছি।
নিয়েছি। এবার যাব আমি জামা কাপড় গোছাতে। তার কারণ হলো আমার জামা কাপড় অনেকগুলো জমে গেছে, আর আমার আলনাটাও একদম দুর্বিষহ অবস্থা, মানে আলনার দিকে আমি তাকাতেই পাচ্ছি না। সোনা অন্যান্য কাজ ভালোভাবে করতে পারলেও এই আলনা গোছানো বা জামা কাপড় গোছানো এগুলো একদমই করতে চায় না। জানি না কবে নিজের থেকে করতে চাইবে আর করবে। ও কিন্তু ড্রেসিং টেবিল গোছায়, শোকেসটা গোছায়, কিন্তু এই জামা কাপড় একদম গোছাতে চায় না, জামা কাপড় ভাঁজই করতে চায় না। ও কিন্তু রান্নার দিকটাও বেশ করে, মাংস রান্না করতে চায়, ডিম রান্না করতে চায়, ম্যাগি চাউমিন এগুলো তো করেই, বলার কথা নয়। কিন্তু এই যে আলনা জামা কাপড় এগুলো একদম গোছাতে চায় না। আর আমাদের এই তিনজনের জামা কাপড়, যদিও এখানে আমার আর সোনার জামা কাপড়েই ভর্তি, আর সোনার বাবার জামা কাপড়গুলো আমি আলমারিতেই রাখি, যখন ও আসে তখন বার করে দিই। আর ননির জামা কাপড়গুলো ছোট্ট একটা ঝাঁপি আছে, সেগুলোর মধ্যেই রাখি, যেহেতু ননির ছোট ছোট জামা কাপড় এই আলনায় রাখলে আর খুঁজে পাবো না, ওই জন্য। তাই দেখো দুজনের জামা কাপড়েই আমার আলনাটা একদম ভর্তি। সত্যি ছেলেদের থেকে মেয়েদের কিন্তু অনেক বেশি বেশি জামা কাপড় লাগে, সেটা আমি আর আমার মেয়েকে দিয়ে বুঝতে পারি। আর সোনার একটা কি স্বভাব আছে বলো তো, ওর আলমারিতে খোঁজো একটাও জামা পাবে না, কিন্তু আলনা ভর্তি জামা কাপড়। মানে ও যখন যেটা মনে হয় তখন সেটা বার করে পরে, সেটা আর ধোবেও না, সেটা আর মানে কি বলবো জায়গা মতন রাখবেও না। তখন আমি কি করি, পরার জামা কাপড়গুলোকে আর আলমারির মধ্যে রাখা যায়? আমি মনে করি আর এক দুদিন পরুক, ধুয়ে দেবো। কিন্তু ও তো সেটা করবে না, পরবে না, ও সেইভাবেই ফেলে রাখবে। আর অগত্যা আমি তখন আলনায় গুছিয়ে রেখে দিই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 1 বছর আগে আমার এই চ্যানেলটা খোলা, নিয়মিত ব্লগ আমি দিতে পারি না, তো আমি মনে মনে ভাবছি এবার থেকে নিয়মিত ব্লগ দেবো। তোমরা কিন্তু আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে। টাটা।